আসসালামু আলাইকুম। আমি উম্মে কুলসুম নীলু, পুষ্টিবিদ আপনাদের সাথে আছি আজকে কথা বলার জন্য। সেটি হচ্ছে রক্ত স্বল্পতা। রক্ত স্বল্পতা বর্তমানে আমাদের একটা বড় স্বাস্থ্য সমস্যা, যেটা কিনা বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই আমরা এই প্রবলেমটা দেখতে পাই। তো রক্ত স্বল্পতাটা বেসিক্যালি আমাদের যে হিমোগ্লোবিন বা রক্তকণিকা সেটার সংখ্যা স্বাভাবিকের চেয়ে কমে যায়, তখনই এই সমস্যাটা দেখা যায়। হিমোগ্লোবিনের কাজ হচ্ছে ফুসফুস থেকে অক্সিজেনটা শরীরের প্রতিটি অঙ্গে সাপ্লাই করে নিয়ে যাওয়া। এখন যদি হিমোগ্লোবিনের পরিমাণটা কম থাকে, সেক্ষেত্রে আমাদের প্রতিটা অঙ্গ অক্সিজেনটা পর্যাপ্ত পায় না, ফলে আমাদের বিভিন্ন রকমের উপসর্গগুলো দেখা যায়, যেমন মাথা ঘোরা, ক্লান্তি, অবসাদ, মনোযোগ ধরে রাখা, রোগ প্রতিরোধের ক্ষমতা এগুলো কমে যায়। তো রক্ত স্বল্পতা নিয়ে WHO আমাদেরকে যেটা জানায় সেটা হচ্ছে 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের মধ্যে প্রায় 40%, আর গর্ভবতী যেসব নারী আছে তাদের মধ্যে 37%, আর অন্যান্য বয়সে যে নারীরা আছে তাদের মধ্যে প্রায় 30% এর মতো রয়েছে। তো সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি নারীদের ক্ষেত্রে রক্ত স্বল্পতার সংখ্যাটা বেশি। এখন বলি রক্ত স্বল্পতাটা কেন হয়। রক্ত স্বল্পতা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, আমরা মোটামুটি প্রধান কারণগুলো নিয়ে আলোচনা করব। এক, আয়রনের অভাব। যখন আমাদের বডিতে পর্যাপ্ত আয়রন না থাকে বা আমরা পর্যাপ্ত খাবার থেকে আয়রনটা না নিতে পারি, সেক্ষেত্রে রক্ত স্বল্পতা দেখা যায়। দুই, আমাদের যদি দীর্ঘস্থায়ী কোনো রোগ থাকে, যেমন আমাদের কিডনি সমস্যা বা আমাদের কোনো ক্রনিক ডিজিজ নিয়ে সমস্যা থাকে, সেক্ষেত্রেও কিন্তু রক্ত স্বল্পতা দেখা দেয়। এছাড়াও আমাদের দীর্ঘস্থায়ী কোনো রক্তক্ষরণ হলে বডিতে, সেক্ষেত্রেও আমাদের রক্ত স্বল্পতা দেখা যায়। ভিটামিন B12 এবং ফলেটের অভাবেও আমাদের হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যায়, সেক্ষেত্রেও আমাদের রক্ত স্বল্পতা দেখা যায়। WHO যেটা বৈশ্বিক ঝুঁকি হিসেবে জানিয়েছে সেটা হচ্ছে মেইনলি আমাদের আয়রনের অভাব, সচেতনতার অভাব, দীর্ঘস্থায়ী রোগ, পুষ্টির অভাব, এগুলোই আমাদের রক্ত স্বল্পতা তৈরি করে। এখন আসি রক্ত স্বল্পতার লক্ষণগুলো কি কি। রক্ত স্বল্পতা তখনই হয় যখন আমাদের অক্সিজেন পায় না প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, তখনই আমাদের রক্ত স্বল্পতা হয়। এর মাধ্যমে আমাদের বিভিন্ন উপসর্গ দেখা দেয়, যেমন আমাদের মাথা ঘোরা, আমাদের হাত পা ঠান্ডা থাকা, কোনো একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, হঠাৎ করে মাথা ঘুরে গেল, এবং স্কিন ফ্যাকাশে হয়ে যাওয়া, চোখের যে সাদা অংশ সেটাও ফ্যাকাশে হয়ে যাওয়া, আমাদের কোনো কিছুর প্রতি মনোযোগ কমে যাওয়া, আমরা বক্ষ নয় এমন জিনিসও খেতে আগ্রহী হয়ে উঠি, যেমন আমাদের কাগজ কলমের ক্যাপ সেটাতেও চাবাতে থাকি, বরফ খেতে ইচ্ছে করে। এগুলো আমাদের যদিও কোনো খাদ্য না, কিন্তু এই টাইমটাতে আমরা এগুলো খেতে আগ্রহী হয়ে উঠি। আমাদের নিঃশ্বাস প্রশ্বাস তখন বেড়ে যায়, যেমন যখন কোনো কাজ ব্যায়াম করা, এগুলোর মাধ্যমে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস বেড়ে যায় এবং হার্টের যে স্পন্দনটা সেটাও খুব ফাস্ট হতে থাকে। এগুলোই আমাদের সাধারণত রক্ত স্বল্পতার লক্ষণ। তো রক্ত স্বল্পতার লক্ষণগুলো যদি আমাদের ম্যাচ করে, সেক্ষেত্রে আমরা দেখব টেস্টের মাধ্যমে, সেটা হচ্ছে সিবিসি টেস্ট। সিবিসি টেস্টের মাধ্যমে আমরা দেখব আমাদের হিমোগ্লোবিনের পরিমাণ এবং আমাদের ব্লাড সেলের সংখ্যাটা। যদি আমাদের রক্ত স্বল্পতাটা থাকে, সেক্ষেত্রে আমরা প্রতিকার এবং চিকিৎসা যাব। তো প্রথমতই আমাদের যে রক্ত স্বল্পতা দেখা দিলে 3টা জিনিস আমাদের ফিল আপ করতে হবে। এক, আমাদের যে আয়রন স্টোর সেটা ফিল আপ করতে হবে। 2, আমাদের নতুন যে রক্তকণিকা তৈরি হয় সেটার জন্য প্রয়োজনীয় পুষ্টি এবং ভিটামিন সাপ্লাই দিতে হবে। 3, আমাদের আয়রন শোষণটা যেন ঠিক মতো হয়, কোনো বাধা না পায়, সেক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে। তো এই 3টা লক্ষ্যের উপর যদি আমরা কাজ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের হালকা থেকে যে মাঝারি ধরনের রক্ত স্বল্পতা আছে সেটা কিন্তু চলে যাবে। কিছু ক্ষেত্রে গুরুতর কোনো সমস্যা থাকলে বা গুরুতর কোনো রক্ত স্বল্পতা থাকলে আপনি সেটা চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। তো প্রাকৃতিকভাবে আমরা যেসব পদক্ষেপ নিতে পারি সেটা হচ্ছে আমরা সবুজ শাকসবজি, ডাল, বাদাম এগুলো খাবো। এগুলো যতটা সম্ভব কাঁচা খাওয়া যায় সেভাবেই আমরা খাবো। তো এগুলোর যেন আয়রনটা ভালোভাবে শোষণ হয়, সেজন্য আমরা ভিটামিন সি অ্যাড করব, যেমন লেবু, কমলা, টমেটো এগুলো অ্যাড করলে আমাদের আয়রন শোষণটা খুব দ্রুত হয়। এছাড়া আমাদের যাদের একটু বেশি ঘাটতি থাকে রক্ত স্বল্পতা, আমরা চাইলে অর্গান যে মিট, যেটা রেড মিট, সামুদ্রিক মাছ এগুলো খেতে পারি। এগুলো খুব দ্রুত আয়রন শোষিত হয়, এগুলোকে বলা হয় হেমি আয়রন খাদ্য। 2, আমরা কোনো খাবার খাওয়ার আগে বা পরে চা বা কফি এগুলো এড়িয়ে চলবো, কারণ এগুলো আমাদের যে আয়রন শোষণ সেটাতে বাধা দেয়।
এছাড়া আমরা যে বড় পরিমাণে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাওয়ার আগে আমরা খাবারের আগে বা পরে 1-2 ঘন্টা ব্যবধান রাখবো, কারণ ক্যালসিয়াম আমাদের আয়রন শোষণে বাধা দেয়। এছাড়া আমরা ধূমপানটাকে অ্যাভয়েড করব, কারণ ধূমপান আমাদের আয়রন শোষণ, রক্ত স্বল্পতা বা অন্যান্য স্বাস্থ্য সমস্যাটাও তৈরি করে ফেলে। আমরা পর্যাপ্ত ঘুম, যোগা, মেডিটেশন এর মাধ্যমে আমাদের রক্ত স্বল্পতা দূর করতে পারি। এছাড়াও আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে হোম ফর্টিফিকেশন পাউডার, যেটা আপনি খাবারের সাথে মিক্স করে খাবেন। সেক্ষেত্রে আপনার মিনারেলের ঘাটতি, আয়রনের অভাবটা দূর হবে। তো আপনি এটি সাধারণত খাবার যখন ঠান্ডা হয়ে আসবে তখন মিক্স করবেন, কারণ গরম খাবারে যদি এই পাউডারটা মিক্স করেন সেক্ষেত্রে কিন্তু এর পুষ্টি গুণাগুণটা নষ্ট হয়ে যায়। তো এগুলো যদি আমরা 2 মাস মোটামুটি ফলো করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু হালকা থেকে মাঝারি যে রক্ত স্বল্পতা সেটা দূর হবে, এবং গুরুতর রক্ত স্বল্পতার ক্ষেত্রেও কিন্তু আমরা এগুলো ফলো করতে পারি। তো এই 2 মাস ফলো করার পরে আমরা একটা টেস্ট করব, যে সিবিসি টেস্টটা করব। যদি আমাদের রেজাল্ট পজিটিভ ভালো হয় তো সেটা ভালো, আর যদি তারপরও ফিল আপ না হয় সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা পরবর্তীতে নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে জীবন্ত কাঁচা খাবারগুলো খাবেন। আসসালামু আলাইকুম।